জান্নাতে যাওয়ার আগে জান্নাত থেকে একটা রাস্তা কবরে পৌঁছে দেয়, কবরটাকে একটা বেষ্টির খন্ড বানিয়ে দেওয়া হবে। সে দূর থেকে জান্নাতের সবকিছু দেখবে। আর পুরুষদের জন্য হুরেরা গজল গাবে আর ডাকবো তাড়াতাড়ি এবার পান টান সব রেডি আছে। যারা পান খায় তারা চিন্তা করতেছে ওই জায়গায় পান পাই কোন জায়গা বাবার ঘাট নাই, আল্লাহ চা খাওয়ার অভ্যাস আছে, তারা চা খাইব কোন জায়গায় কেরা বানাবো গেঞ্জি মেঞ্জি দিয়ে। আমি একটা চিন্তা করি যে আমরা বাংলাদেশে এই কই মাছ খাই, কই মাছ ভাজি খাই, তারপরে আলু ভর্তা খাই, বেগুন ভর্তা খাই, চিত্র পিঠে গোস্ত খাই, চিত্রটি খাই, এই কিনে ঘুরে জন্ম করতে এখন ভাই কত কত মানুষ তাড়াতাড়ি অনেক কত মানুষ শিখছে ইতিহাস কাটা মাটা আল্লাহ দেখা যাবে যে ওই সময় হয়তো ঘরটা কারো অনেক থাকবো না, তাই না? গাছের ফল বলে ঝুলে থাকবো, মনে হবে সামনে ঝুলে ছিঁড়ে ছেড়ে খাইবে। আব্বাকে কেমন কথা গাছ হইলে পাইলে ঠিক আছে, মানে বাবার পুকুরের সামনে ফল ধরবে দেখে আমি মনে মনে করি কি ঠেক আছে, ঠেক ছিল আল্লাহ বেসতে দেওয়া লাগে, মাফ করে দেওয়া লাগবো, ফল গাছ বানাইবো। আরে তুই এক কেজি মধুর কথা মধুর নহর বানাই দিব, নহর পানির নহর মধুর মধ্যে মধু খাই মানে হাত নামি আধা আধা মধু খাই মানুষ বানাই রাখতে পারে। এই মানুষ পেটের মধ্যে 342 টাকা মিটার কথা খেলে বলে বেশ দিয়ে যায় তোমার বেশ পানি খাওয়া কিছু বেড়াতাদের পয়লা নম্বর তারপর বেশ দিব কিছু বেড়া দিয়ে দিত এত কিছু দিছি এত নিয়ম এরপর সবাই পুরস্কার আমি তো আমার জ্ঞান দিয়ে বেঁধে করতেছি আপনাদের সাথে বলাটা ঠিক হইতেছে না, কিন্তু আল্লাহ তো মারছে বলে নিয়ে লোকে বেশি ভালোবাসে। আপনারা লাইলে করলে বেঁচে যাবেন। আমি কইতেছি যে মানুষ বানাইয়া এটা পাঠিয়া বেশ কি একটা খেলা খেলি খেলতেছে দুনিয়ার মধ্যে দিতে চাই বেশ বানাইছে আদম সালাম পাঠাইলেন, আল্লাহ নবীকে পাঠাইলেন, সব বেসতে যাবে আমার ব্যক্তি বেসতে যান। আল্লাহ ধরবেন তাদেরকে যারা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাসী করবে, বিরুদ্ধাচরণ করছে, রাসূলকে কষ্ট দিচ্ছে, পিঠের চামড়া উঠিয়ে দিবে, পিঠের চামড়া মৃত্যুর বড়টা দুনিয়ার থেকে পিঠের চামড়া উড়াই উড়াইলে পিঠের চামড়া আবু জাহেলকে ইবনে আফরা মুহাম্মদের মতো দুইটা বাচ্চা ছেলে অপরাধে দিছে না, মারছে না, মানুষ নাই অবাধে মৃত্যু। এরপর দরজাতে গাইয়া থুইছে কবরটা ডাকছে হেনে হাজিরা পুতুলে খারাপ বানাইতে দেখো। আবু লাহাবের মতো দুষ্ট প্রকৃতি সুন্দর হলে কি হবে, ও প্লেগ রোগে মরছে, ও আসতে কোনো দেখ পারতা নাই, রূপ মেতরাইসা অনেক টাইনে হেসলাইয়া বাইরে ময়লার বাগার স্তূপ বাগানের মধ্যে ফালাই দিচ্ছে। সম্মান কি হয়েছে? এটা সামনে মেন থেকেই উঠছে। সাসবানা রাব্বাতাল আমিন ওমরাতু হামালাতুল হাতাব ফি জিদিহা হাবলু বিন মাসাদ, যে কাঠ বহন করছে আবুল আহবের স্ত্রী জামিল। আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে খেজুর গাছের পাকনা আঁকড়ে রশিদে তাকে বাইন্ধে রাখা হবে দুষ্টটারে। কাজে দুনিয়া থেকে গেলা অপমানকর বেরুচিতি ফাদাম পারনা তাদবীরা, অপমান কর।
বলতেছিল জারুনি আব্দুল মুসা ফালিয়াদু রাব্বাহু সালাম আমারে মুসারে আমি ভুল করে আসি ইন্নী আখাফু আন ইউবাদদিলা দিনা আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদা সেতো আমাদের ধর্ম পরিবর্তন করে ভালো আল্লাহ পাক তারা ডুবাইছেন না পানির মধ্যে আলিয়াবান উনাজ্জিকে বিবাদানিকে লিতাকুনা লিমান খালফাকা আয়া ফেরাউন তোর মধ্যে যত ডিক্টেটরশিপ আছে আল্লাহর দ্রোহী আছে পাঁচ দুষ্ট বেদক তারা তোকে দেখে দেখা শিক্ষা গ্রহণ করুক যে ফেরাউনকে পানির মধ্যে ডুবাই মারছি আর মাছ ওর নাক খাইয়া লাগছে ফেরাউনের নাক মাছে খাইয়া লাগছে কিয়ামত পর্যন্ত অপমান বেঞ্চি দিবি আর হাজার দর্শনার্থী ওই মিশরে যাইয়া জাদুঘরে যায় তোরা দেখবো ফেরাউনের দেখবার গেলে মিশরে পারবেন আর পাঁচ দুষ্ট লুত আলাইহিস সালামের স্ত্রী কি জানি নাম মাইলা জর্দানে রয়েছে তুই আল্লাহ ফেসে জর্দানে এখনো রয়েছে ওরা পাথর দিয়ে মুখ দিয়ে পেঁচিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত দেখবেন বেদক পাবে আল্লাহ ওই পিঠের চামড়া দুনিয়া থেকে উড়ে কথা খেয়াল করছেন চামড়া উড়াইতে চামড়া জমা আছে চামড়া ব্যক্তি হাতের মাঝে নেই আগুনে খালি পুরো করে আরে আমি ওই যে বদর প্রান্তর নাম মদিনা শরীফে 80 মাইল দূরে বদর প্রান্তরে গিয়েছিলাম যেখানে যুদ্ধ হয়েছে মুসলমান সৈনিকরা যেখানে ছিলেন ওই জায়গাটা দেখো আর কাফের সৈনিকরা আর জেনে আবু জাহেল মারছে জব করছে ওই জায়গাটা দেখে আইছি এনে মেলায় ইট তারপরে খেজুরের পাইরে এরকম কুস্তু বই রয়েছে সবাই হেনে যায় আবু জাহেলের বাইরে গাইরে দিয়েছিল হেনে দেখালে এইটা বলেছে খেয়াল করে এই চান্স আমি আর মিস করব এইটা আনতে আর পাত্র আনতে নাই এদের মধ্যে আমি আমি সামর করে কিন্তু দিয়েছে আর রূপ তৈরি করে কথা কেউ করছে এই কই ফিনিশ আরে এখন যদি বদল যুদ্ধ লাগতো আমরা থাকতাম ইসরায়েলি কাছে থাকতো তো 3 বছর খেয়াল ইরান তো এতদিনে কম ভালো গেছে ইরান লেবাননের ইয়ারা মুজাহিদিন কাজে কেউ যদি চান জিহাদের ময়দানে তাহলে তারা ইরানের পক্ষ হয়ে ওখানে চলে যান আর লেবাননের মুজাহিদিন আছে ওদের পক্ষ হয়ে যায় ওখানে যুদ্ধ করেন ইনশাআল্লাহ তাআলা যদি ওই যুদ্ধে মারা যান নিঃসন্দেহে শহীদ হয়ে যাবেন আর ইসরায়েল যদি কাছে থাকতো সরকারের কথাই তো হতাম না কবে কি বছর খেয়াল হইতেন কবে খেয়াল হইতেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ জিকির করেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমির মুখে আনাচে কানাচে সকল জায়গাতে এই আলো ছড়াই দিতে হবে জিকির জিকির প্রচন্ড গতি কর্মের মধ্যে না আসলে কোনো যদি উত্তপ্ত না হয় সাফ না হয় কিছুই হবে না বন্ধুরা কথা মনে রেখে দিন